বেঈমান কাকে বলে জানেন তো? যে ব্যক্তি নিজের স্বার্থে অন্যের ভালোবাসা, অন্যের বিশ্বাস ভেঙে দেয়, অন্যের সঙ্গে প্রতারণা করে, তাকেই বেঈমান বলা হয়। অর্থাৎ অকপটে যে নিজের স্বার্থ জাহির করার জন্য নিজের বিশ্বস্ত মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাকেই বলা হয় বেঈমান। উদাহরণ হিসেবে বলা যায় যে বন্ধু নিজের প্রিয় বন্ধুর কথা, গোপন কথা অন্য বন্ধুকে বলে দেয়, সে হলো বেঈমান। একটা দেশের সৈনিক নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শত্রুপক্ষের দেশকে নিজের দেশের সব কথা প্রকাশ করে দেয়, সেই হলো বেঈমান। একজন স্বামী তার নিজের স্ত্রীকে ছেড়ে অন্য নারীর সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করে, সেই বেঈমান। একজন প্রেমিক বা প্রেমিকা যখন অন্যকে প্রতিশ্রুতি দিয়ে তার নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে কিনা থার্ড পার্টির কাছে চলে যায়, সেই হলো বেঈমান। আসুন এবার আমরা জানি যে বেঈমানকে চিনব কী করে। বেঈমানকে চিনব, দেখবেন এই ব্যক্তিরা মুখে এক কথা বলে, কাজে আরেক কথা করে। তারা কি করে বলুন তো? বড় বড় কথা বলে, বড় বড় কথা নিজেকে জাহির করে, কিন্তু কাজের বেলায় সে কিন্তু অন্য কাজ করে। দেখবেন যে সে আপনার দুর্দিনে বা খারাপ সময় আপনার থেকে সরে যাবে, সে কিন্তু আপনার পাশে থাকবে না। তখন বুঝে যাবেন এই ব্যক্তিটি বেঈমান। সেকেন্ড, বেঈমানকে চিনবেন কি করে? বেঈমান ব্যক্তি সর্বদা নিজের স্বার্থটা দেখে। যতক্ষণ স্বার্থ আছে, যতক্ষণ আপনার থেকে সুবিধা পাচ্ছে, সে আপনার পাশে থাকবে। কিন্তু তার স্বার্থে একটু আঘাত লাগলে এবং যেই সে সুযোগটা নিয়ে নিয়েছে আর আপনাকে দরকার নেই, সে আস্তে আস্তে করে লেজ গুটিয়ে চলে যাবে। তৃতীয়ত, বেঈমান ব্যক্তি দেখবেন অন্যের গোপন কথা ফাঁস করে দেয়। সে বন্ধু বেশেই হোক, প্রেমিক হয়েই হোক, স্বামী হয়েই হোক, ভাই বোন হয়েই হোক, বা যে কোনো সম্পর্কেই হোক, কর্মক্ষেত্রে সে ঠিক সময়ে তুমি তাকে বিশ্বাস করে কোনো কথা বলেছিলে, সেই গোপন কথাটা সে ফাঁস করে দেবে। তুমি বুঝতে পারবে যে তোমার বিশ্বাস ভেঙেছে, ব্যক্তিটি বেঈমান। চতুর্থত, আপনি দেখতে পারবেন বেঈমান মানুষ ভীষণ মিথ্যে কথা বলে। নিজের মিথ্যে কথাকে ঢাকতে গিয়ে আরও 10টা মিথ্যে কথা বলে, চালাকি করে, নাটক করে এবং তারপর সবার কাছে প্রতিপন্ন করে সে ইনোসেন্ট। তাহলে এরম মানুষ দেখলেই বুঝে যাবেন সে বেঈমান। পঞ্চমত, দেখবেন বেঈমান ব্যক্তিরা হঠাৎ করে আপনার সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেবে। প্রথমে আস্তে আস্তে সে যেন আপনাকে চেনেই না এমন বিহেভ করতে শুরু করবে, আস্তে আস্তে পুরো একদম তাকে আর দেখতেই পাবেন না, কারণ আপনার থেকে তার স্বার্থ পাওয়া হয়ে গেছে। তাই এই রকম ব্যক্তি দেখতে পেলে আপনি দেন অ্যান্ড দেন তার সঙ্গে সম্পর্ক কাট করবেন, কারণ এই ব্যক্তি আপনার জীবনে কোনোদিনও উন্নতির কোনো কাজ তো করবেই না, উল্টে আপনাকে অবনতির দিকে পাঠিয়ে দেবে। তাই এরকম ব্যক্তির থেকে সর্বদা দূরত্ব বজায়